অস্ত্রোপচার সফল হলো সংকটজনক মুকুল রায়। তাকে সংজ্ঞাহীন অবস্থাতেই অ্যাপোলো হাসপাতালে নিয়ে আসা হয়। মস্তিষ্কে রক্তক্ষরণ, জমাট রক্ত বের করেন চিকিৎসকরা। অস্ত্রোপচারের পর ভেন্টিলেটরে রাখা হয়েছে মুকুল রায়কে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিলম করঞ্জাই। জিলম, অস্ত্রোপচারের পর কতটা উন্নতি হয়েছে শারীরিক অবস্থার মুকুল রায়? একদমই চিকিৎসকরা যেটা বলছেন যে তারা আজকে যে অপারেশন করার চেষ্টা করেছিলেন এবং সেটা সফল হয়েছে। তার সাবডিউরাল হেমাটোমা ছিল, অর্থাৎ মস্তিষ্কের যে আস্তরণ থাকে সেই আস্তরণ ওখানে জমাট বাঁধা রক্ত ছিল। আজকে দুপুরে সেই অস্ত্রোপচার করা হয়। নিউরোসার্জারি বিভাগের এইচওডি তিনি এই সার্জারি করেন এবং সফল অস্ত্রোপচারের পর রক্ত বের করা গিয়েছে, তবে তাকে ভেন্টিলেটরি সাপোর্টে রাখা হয়েছে। আজকে সারাদিন ভেন্টিলেটরি সাপোর্টে রাখার পরিকল্পনায় চিকিৎসকদের আছে। তাদের বক্তব্য যে যেহেতু তার অন্যান্য অনেক সমস্যা আছে, তারা বাড়তি সতর্কতা বজায় রাখছেন এবং তারা আশা করছেন আগামীকাল তাকে ভেন্টিলেটরি সাপোর্ট থেকে বের করা যাবে। এবং এই বয়সে তার যে অন্যান্য যে জটিলতা আছে তার সঙ্গে এই সাবডিউরাল হেমাটোমা আরও জটিলতা বাড়াতে পারত। তবে এই অস্ত্রোপচার সফলভাবে হয় তারা কিছুটা আশাবাদী, যদিও তারা জানাচ্ছেন যে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে, তিনি এখনও সংকটজনক রয়েছেন। সংকটমুক্ত বলতে আরও অনেক সময় লাগবে, অন্তত 72 ঘন্টা। ধন্যবাদ তোমায়। মুর্শিদাবাদের মেডিকেল কলেজে চিকিৎসক অনির্বাণ দত্তের রহস্য মৃত্যু। এবং আপনাদের জানিয়ে রাখি, তার প্রাক্তন স্ত্রীর দায়ের করা অভিযোগের ভিত্তিতেই এফআইআর রুজু করে পুলিশ। 11 জনের বিরুদ্ধে এফআইআর হয় মুর্শিদাবাদের মেডিকেল কলেজের চিকিৎসকের এই রহস্য মৃত্যুর ঘটনায়। মৃত চিকিৎসকের স্ত্রী, শ্বশুর শাশুড়িকে জিজ্ঞাসাবাদ করল বহরমপুর থানার পুলিশ। চিকিৎসক অনির্বাণ দত্তকে ষড়যন্ত্র করে খুন, প্রমাণ লোপাটের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। পুলিশ কি দেখলো আপনাদের বাড়িতে এসে? কথা বললেন? মেয়ের সঙ্গে কথা বলেছেন? হ্যাঁ, মেয়ের সঙ্গেই কথা বলেছেন। সেই সময়ে যারা এই দেহটাকে দাহ করার দায়িত্বে ছিল আমার বন্ধু বান্ধবরা, আমি তো তখন সেই অবস্থায় ছিলাম না, আমার স্ত্রী বা মেয়েও সেই অবস্থায় ছিল না। মেয়ে বারবার বলেছে যে মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমার বন্ধু বান্ধবরা যারা ছিল তারা সাধারণ একটা মৃত্যুর ক্ষেত্রে যেটা হয় ভেবে যেটা করে সেটাই করেছে। তখন তো আমার বাড়িতে অন্তত 100 জন প্রেজেন্ট, তার মধ্যে অনেক ডাক্তারও ছিলেন। আমার যে যখন আমি এতে নিয়ে যাই, শ্মশানে নিয়ে যাই, তখনও তো মানে বেশ কিছু ডাক্তার গেছে। যদি কাউরির মনে হয় যে এটা ঠিক হচ্ছে না, তাহলে তো তারা তো মাথা দেবে বা তারা তো বলবে যে না, এটাকে পিএম করা উচিত। দিলে কেন করবো না, আমরা কেন করবো না?